হ্যালো এভরিওয়ান, কুকস অ্যান্ড ব্লগসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করব মজাদার গরুর মাংসের ভর্তা। এই গরুর মাংসের ভর্তা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন অসাধারণ স্বাদ, আর তৈরি করা তো খুবই সহজ। চলুন তবে শুরু করা যায়। এই গরুর মাংসের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে মাত্র 2 টুকরা গরুর মাংস ব্যবহার করব। নিয়েছি 2 টুকরা গরুর মাংস। এই গরুর মাংস আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 6টা পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন। এবার দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কিন্তু ভর্তাতে আসলে সরিষার তেলটাই বেশি ভালো লাগে। এবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখে নিলাম যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। আরও কিছুক্ষণ সময় লাগবে। মাংস সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে সামান্য পানি আছে, সেটাও থাকবে না, একদম পোড়া পোড়া করে আমি মাংসটাকে নামিয়ে নিব। এবার ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি শিলপাটাতেও করতে পারেন। শিলপাটাতে করলেও ভর্তা অনেক মজা লাগে। আমি তাড়াতাড়ি করার জন্য ব্লেন্ডারে করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটু আঁশ রেখে ব্লেন্ড করে নিয়েছি, একদম মসৃণ করিনি। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাংসের ভর্তা কিন্তু হয়ে গেছে। এটা 2 ভাবে খাওয়া যাবে। আপনি চাইলে এভাবেও খেতে পারবেন, আবার মরিচ পেঁয়াজ দিয়ে মেখেও খেতে পারবেন। আমি আপনাদের মরিচ পেঁয়াজ দিয়ে মেখে দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 2টা শুকনা মরিচ, কারণ আমরা অলরেডি আগেই মাংসের ভিতর মরিচ দিয়েছি, এর জন্য ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে। নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভেঙে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে সব কিছু ভালোভাবে মেখে ভর্তাটাকে মেখে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার মাংসের ভর্তা। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। মাত্র 2 টুকরো মাংস দিয়ে 3 থেকে 4 জন খুব ভালো করে খেতে পারবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।